কোথায় চাকরি করলে লাভটা একটু বেশি হবে, সবাই খেয়াল করি। আমলের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করি না যে আমল যে করতেছি কোন আমলটায় বেশি বেনিফিট আর কোন আমলটায় কম বেনিফিট, এটা কিন্তু আমরা খেয়াল করি না। ঠিক না বলেন? এটা কিন্তু খেয়াল করি না। তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে, যে তিনটা আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো, তাহলে ওই আমলগুলো করা দরকার আছে না নাই? সবাই তো করবো ইনশাল্লাহ। আগেই বলে নেন ইনশাল্লাহ। عن عبد الله بن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الصلاة لوقتها الله أكبر বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী একটু যদি বলতেন ভালো হতো। আল্লাহর নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে। এক নম্বর হচ্ছে সলাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এর চাইতে বড় কল্যাণকর উত্তম আমল না। এক নম্বর আমল কি? সময় মতো নামাজ আদায় করা। প্রিয় ভাইরা আমার, আশপাশে তাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে, বোনেরা আছে, মুসলিম নারীরা আছে যারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আর অনেকে আছে ওয়াক্ত মতো নামাজ আদায় করে না। যখন ওয়াক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো টোকা মারে, আছে না? জুমার আজান দিয়েছে, জুমার নামাজে আপনারা সবাই এসেছেন, জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য। শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির। কিছু আল্লাহর ওলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই, টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে। ঠিক কিনা বলেন? কিছু আল্লাহর ওলি আছে এখনো গোসলে ঢুকে নাই, মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে, আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজানটা দেয়, দ্বিতীয় আজানটা। খুতবার আগে আজান দিবে, বউরে বলবে জরিনার মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে। লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাছার উপরে পানি ঢাললো, এটা আর খেয়াল নাই, দিয়ে দৌড় মসজিদে এসে নামাজ পড়ে। মজা পায় না, এই নামাজি মজা পায়। অথচ যেটা শুরুতে এসেছে, একটা উট সাদাকা করলে যে পরিমাণ সওয়াব দিত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে সেই সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে। একটা উট পরিমাণ, একটা উটের দাম কত এখন? প্রায় 4 লক্ষ টাকা বাংলাদেশে। 4 লাখ টাকার সওয়াব ফ্রি পাচ্ছেন। ঘোড়ার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডাবাজি না করলে কি হয়েছে? টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে? নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিত, লাভ কম হইতো না বেশি? কে ভাইরা আমার, তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল, এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই। সে আমলটা কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ওয়াক্ত মতো সবাই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। শুধু জুমার নামাজ না, যোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে, সময় মতো পড়তে হবে। শুকুমুনশি হওয়া যাবে না, খালি শুক্রবারে নামাজ পড়ছে, এরকম হওয়া যাবে না। প্রত্যেক ওয়াক্তে আমরা যাব। এক নাম্বার পাইলাম। 2 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী জবাব দিলেন ক্বালা কুলতু সুম্মা আইয়ুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ, ওয়াক্ত মতো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা, বাপ মার সঙ্গে ভালো আচরণ করা, বাপ মার খেদমত করা। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে দান করা সবসময় ফরজ না, কিন্তু বাপ মার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ, খেদমত করা কি? নামাজ পড়া যেমন ফরজ তেমন ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। আহা হা হা, মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই। সবচেয়ে শ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে বাপ মার খেদমত করা। আমার নবীজি বলেছে ভাই, 1 নম্বর কি বলেছেন মনে আছে না? নামাজ পড়া ওয়াক্ত মতো। 2 নম্বর বাপ মার খেদমত করা। এটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস,
এমন একটা বিষয়, বাংলাদেশের 90% মানুষ বিষয়টা শুনে ফিল করে না, শুনে আমল করে না, শুনে এ কান দিয়ে ঢুকায়, এ কান দিয়ে বাইর করে ফেলাই। নামাজ পড়া ফরজ মনে করে, কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না। বুঝেন নাই কথা? নামাজ পড়া ফরজ, কিন্তু বুড়া বাপ মার খেদমত করা ফরজ, এটা কিন্তু মুসলমান ভুলে গেছে। এই জন্য প্রিয় ভাই আমার, গুলশান বনানীতে বাড়ি করছে, 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হচ্ছে, আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয়, অথচ সন্তানের 5 তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না। তুমি গাদ্দার, তুমি কুলাঙ্গার সন্তান, তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ জমিনে আর নাই। এই তাকান, আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন, আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে। আমার দাদার সাথে আমার বাপ কি আচরণ করেছে, আমার দাদির সাথে আমার বাপ কি আচরণ করেছে, এটা কিন্তু সন্তান শিখবে। আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বা আম্মারে ফোন দিই না, আব্বা আম্মা তো আছে বাইরে, বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়া হয়। কারণ কি জানে, বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে। টাকা অনেক সময় দাদির হাতে দিই, নিজে দিই না, ছেলেরে বলে যে তুমি তোমার দাদিরে দাও। কেন? সেখানে এগুলো দরকার আছে। আমি আমার বাপের থেকে শিখেছি, পায়েস রান্না করলো আব্বা বলতো যে যাও দাদারে ডেকে নিয়ে আসো। কেন? আব্বা বুঝাইতো যে মুরব্বী যখন হয়ে যাবে তখন বাপ মার মানে যত্ন নিতে হবে। 5 ভাই 7 ভাই থাকলে বাপ মা এদিক সেদিকে যাবেই, বাচ্চাটারে পাঠিয়ে দেবেন, যা তো দাদারে নিয়ে একটু ভালো রান্না করলে, তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না, বাপ মাকে নিয়ে খেতে হয়। টাকা পয়সা যে শুধু নিজেই পেটলট করে ঢুকাইতে হয় না, বাপ মারও দিতে হয়। এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে দিবেন, ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপ মাকে ডাকাইবেন, তখন কি হবে? বাচ্চাটা শিখবে, ওই বাচ্চাটা কখনো বাপ মার সাথে গাদ্দারি করবে না। আর বাপ মার সঙ্গে যারা পশুর মতো আচরণ করবে, আপনি আপনার বাপ মাকে ধাক্কা মারবেন, আপনার সন্তান আপনার লাথি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে। কামাতা দিন তুদান, যেমনটা করবেন তেমনটাই। বাপ লাঠি নিয়ে হাঁটে, রাত্রিবেলায় খক খক করে কাশে, পছন্দ হয় না। বউ বলতেছে তোমার আব্বার কাশি ইদানিং বাড়িয়া গেছে। এদিকে ছেলেও বলতেছে ঠিকই, বুড়া বাপ মা আছে, আমারও ঘুমের ডিস্টার্ব হয়, অফিস করতে পারি না। লাঠি তোর হাতেও আসবে বদমাস, একটু ওয়েট কর। কথা কন না কেন? আজকে যে বুড়া মানুষটা অজু ধরে রাখতে পারে না, লাঠি যারা হাঁটতে পারে না, কয়দিন কয়দিন কয়দিন? সর্বোচ্চ 20 বছর। আচ্ছা মানলাম সর্বোচ্চ 30 বছর। তখন বুঝবা লাঠির কি কদর, তখন বুঝবা কাশি কিন লেগে আসে, তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম, তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না, জানোয়ার তৈরি হচ্ছে, জানোয়ার। ঠিক কেনা বেলা একটু কড়াকড়ি বললাম। ওই যে ভারত, আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম। এই উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল না আগে? তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে, এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার মিলে না অনেক কিছু, খাবার দাবার। পশ্চিমবাংলায় যান না, বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা। সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কি যেন দেখলাম নিউজে, ঘুষাইতে বাপরে, বুড়া বাপ নড়তে পারতেছে না, ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে মারিয়ে গেছে। বলেন না ও ভাই, মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? বাংলাদেশেও এরকম। এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম, কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না। মাকে কূপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে। এগুলো যদি মিডিয়ায় আসতো তো আমরা জানা যাইতো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো। কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাদার সাথে গাদ্দারি করে না। একটা বাড়ির সামনে একটা কুকুরকে 3 দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে। তুই কেমন সন্তান? 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে রাখলো, অথচ তুই তোর মারে দেখিস না। তোর বাপটা তোর জন্য 26 বছর কষ্ট করলো, সেই বাপটার খেদমত করিস না। আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই। ঠিক কিনা? বাপ মা বড় দামি সম্পদ। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে, আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো। সর্বশেষ যে সাহাবী দাঁড়ানো, আল্লাহর নবী বললেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই, তোমার বুড়িমা আছে, যাও মায়ের খেদমত করো। ওগো নবীজি, ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেতে অনেক সওয়াব পাবে, আমি পাইলামটা কি? আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতেও সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জিহাদের ময়দানে আল্লাহর নবী যেতে না করেছেন, সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহর নবী বলেছে, যা তোর মার খেদমত কর। বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না। আহা, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছে বিশেষ করে কোন সময়? যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে, ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? দুইটা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলায় ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকেই মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস। না, জিহাদ ইসলামী শরিয়ার কোরআনুল কারীমের বলা একটা উল্লেখযোগ্য বিষয়। যখন প্রয়োজন হবে জিহাদ করা ফরজ। জিহাদকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা? নামাজ পড়া যেমন ফরজ, যখন প্রয়োজন জিহাদ করা তেমনই ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, দিন ফলো করা, নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য, আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো, ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া, এটাও মুসলমানের উপরে ফরজ, প্রয়োজন সাপেক্ষে। ঠিক কিনা ভাইরা আমার? সব সময় না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই চারটা জিনিসকেই মনে করি ইসলাম। এর বাইরে আর ইসলাম নাই। এর বাইরে আর ইসলাম অন্য কিছু আছে যে, এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম? নফসের সাথে একটা জিহাদ। মন যাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া, কিন্তু মুসলমান এই আনন্দ পানি ঢালবে না, নফসের সাথে জিহাদ করবে। এটাও বড় জিহাদ। আল্লাহ আল্লাহ রাসূলকে গালমন্দ করেছে, আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা। এটা জিহাদ। এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে? এটা জরুরি না। মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে, মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে, ফুর্তি করতেছে, আপনি জানেন যে এখানে আকাম কুকাম হচ্ছে, ওই জায়গাটা যে পুলিশকে যদি 999-এ ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন, সেটাও আপনি জিহাদ করলেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহসও করে নাই। এগুলো জিহাদ, যুদ্ধ। আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে, অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে, এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন, তখন লড়াই করা এটাও আপনার উপর আবশ্যক। সুতরাং ইমানদারকে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। আমিত্ব বলতে কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। এই হাতের মালিক আমার আল্লাহ, এই চোখের মালিক আমার আল্লাহ, এই জিহ্বার মালিক আল্লাহ, এই জুব্বার মালিক আল্লাহ, এই বডির মালিক আল্লাহ, আমার পাটার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই, আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে। আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো। ঠিক কিনা? আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেইভাবে চলবো, তাহলে আপনি গোলামি করলেন লিডারের, আল্লাহর না। কথা বলে না। চোখ, কান, এই হাত এগুলো বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো মানুষের গোলামি কোনো মুসলমান করতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3টা আমল রয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর বাপমার খেদমত করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে। হাদিসটি আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার হচ্ছে 85, যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম।